ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটাতে আমরা কমপ্লিট করব 23, 24, 25, 26 এই চারটা সিমিলার টাইপের অঙ্ক। এগুলো আমাদের সৃজনশীলে অনেক আসে। সৃজনশীল তুমি প্রশ্নগুলি একটু যদি চেক দাও তাইলে বুঝতে পারবা এই ক্লাসটা কেন এত গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে 23 নাম্বারের দিকে একটু তাকাই। এখানে বলছে সমাধান করো, মূলত সব কয়টাতেই সমাধান করতে বলছে। এটার অর্থ হইতাছে তোমার এইখান থেকে ডিগ্রির মান, মানে কোনটা কত, কোণের মান কত এটা বের করতে হইব। যেমন এখানে সব জায়গাতে থিটা দেওয়া আছে, জানতে চেয়েছে থিটার মান কত। তো আমরা 23 নাম্বার থেকে কাজ শুরু করি। 23 নাম্বার দেওয়া আছে কি, ওই মানটাকে তোলো। দেওয়া আছে তারা দিয়ে দিছে সাইন থিটা প্লাসের কস থিটা ইজ ইকুয়াল টু 1। আবার একটা শর্ত দিয়ে দিছে। শর্তটা কি, থিটা হইতাছে 0 ডিগ্রির ছোট অথবা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। এর অর্থ কি, যদি আমাদের 90 ডিগ্রির বেশি কোনো মান আসে, মানে বড় কোনো ডিগ্রি পাই, ওটা আমরা নিতে পারবো, আমরা ক্যান্সেল করে দেবো। আবার যদি 0 ডিগ্রি থেকে ছোট কিছু আসে, ওটা আমরা কি করে দেবো, ক্যান্সেল করে দেবো। বুঝছি? তো আমরা কাজ শুরু করি। আমরা সাইন এবং নর্মাল কস থেকে তেমন কোনো সূত্র বানাতে পারি না, কিন্তু যদি একটা স্কোয়ার থাকতো তাহলে আমরা কিছু একটা করতে পারি। তো এই চিন্তা করে আমরা এটা কি করতে পারি, বর্গ। আর বর্গ করার আগে একটা কাজ করবা, যে কোনো একজনের হাতের ওই পাশে পাঠাই দিবা। তাহলে আমরা সাইনটারে রাখলাম, কসটার ওই পাশে পাঠাই দেই। তো হইলো 1 মাইনাসের, সে ছিল প্লাস, ওই পাশে গিয়ে কি হয়ে যাবো, অবশ্যই মাইনাস। নিচে লাইনে আমরা বর্গ করতে আসি, আর বর্গ করলে উভয় পক্ষে হয়। তো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাসের কস থিটা, উপর একটা হোল স্কোয়ার, সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে। এখানে সাইন যেমন আছে ঠিক ওই রকম, তো লিখে দিলাম সাইন স্কোয়ার থিটা। কিন্তু এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সূত্রটা কি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। এটা আমাদের বীজগাণিতিক সূত্র। ত্রিকোণমিতির বীজগাণিতিক সূত্র একটু পরপরই বা মাঝে মধ্যে ইউজ হয়। তো বীজগাণিতিক সূত্রগুলি যদি পারো খুব ভালো, আর যদি ইজিলি কিভাবে বের করা লাগে এই নিয়মটা জানতে চাও, এই কর্নারে ক্লিক করে ক্লাসটা দেখে নাও। আর যারা অন্য মাধ্যমে দেখতেছো তার ডিসক্রিপশন চেক করো, এখানে আমি লিংক দিয়ে দিছি। তো এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা করি, যেটা হইতেছে a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার। 1 আমাদের a, তাই লিখলাম আমরা a স্কোয়ার, সূত্র মতে মাইনাস 2, a লিখতে হইব বি লিখতে হইব। তো লেখা দাও এই যে a, আর এই যে আমাদের ভি, তারপর প্লাসের ভি স্কোয়ার, কজ হইতাছে আমাদের ভি, তাহলে যে কজের উপরে স্কোয়ার। এখন খেয়াল দাও, আমাদের টার্গেট হইতাছে হয় সব সাইন তৈরি করা, নয়তো সব কজ তৈরি করা। এই সাইনের চাইলে আমরা কি লিখতে পারি, কজ বানাইতে পারি, কারণ সাইন স্কোয়ার একটা সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার হইতাছে 1 মাইনাসের কজ স্কোয়ারের থিটা। আবার এখানটাতে কজ স্কোয়ারও আছে, কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার সূত্র হইতাছে 1 মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তাহলে বোঝা গেল সাইন থেকেও কস বানানো সম্ভব, কস থেকেও সাইন বানানো সম্ভব। তো আমরা সবাই একই রকম বানাইতে চাইতেছি, কিন্তু একটু প্রবলেম আছে। এটার তুমি তো কস বানাইলে ঠিক আছে, এটারও তুমি সাইন বানাইলে ঠিক আছে, কিন্তু এই কস এর তো কোনো স্কোয়ার নাই, নর্মাল একটা কস, এটাতে কি চাইলে সাইন বানানো সম্ভব না। তাহলে বোঝা গেল আমরা চাইলেও সব কসগুলিরে সাইন বানাইতে পারতাছি না। কিন্তু এখানে একটা মাত্র সাইন আছে, তারা চাইলে আমি কি বানাইতে পারি, কস। তো আমাদের টার্গেট হইতেছে সবাই একই রকম বানানো, হয় সাইন নয়তো কস। তাহলে বুঝাই যেতেছে কজের ভাঙানো যেতেছে না এটার জন্য, তাহলে আমরা কারে ভাঙাইতেছি, সাইনেরে। আর এইটা একটু গুরুত্বপূর্ণ কেন জানো, তুমি এটা যদি বোঝো যে কোনটারে ভাঙাইতে হবে বা কোনটারে সেম রাখতে হইব, তাহলে তুমি অন্যান্য অঙ্ক, যে সিমিলার টাইপের অঙ্কগুলো ইজিলি ধরতে পারবে এবং করতে পারবা। বুঝছি? তো আমরা কাজ শুরু করি। সাইন স্কোয়ার সূত্রটা লেখা দেই। সাইন স্কোয়ার সূত্র কি, 1 মাইনাসের কজ স্কোয়ার, 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা। বাকি যা আছে ওই রকম, 1 এর বর্গ 1 হয়, মাইনাসের মতো মাইনাস, 2 একে 2, সাথে আছে কস থিটা। তো লেখা দাও 2 কস থিটা প্লাসের কজ স্কোয়ার থিটা। এখন দেখো খেয়াল দেয় সবাই কিন্তু কস, ইজি হয়ে গেছে না ব্যাপারটা। এটা ছিল আমাদের মিলানোর বিষয়টা, হয়ে গেছে। আর একটু বইলা নেই, আমাদের এই অধ্যায় বা এই ক্লাসগুলি করার জন্য অবশ্যই সূত্রগুলি মাথায় থাকতেই হবে। সূত্রগুলি যদি পারো ভালো, আর যদি একটু দেখে নিতে চাও ওই কর্নারে ক্লিক করো। 23টা প্রয়োজনীয় যে সূত্র আমাদের এই অধ্যায় করতে লাগবো সবগুলি আমি করাইছি সুন্দরভাবে, একটা নিয়ম দেখাই দিছি, নিয়মের মাধ্যমে সব তুমি ইজিলি মনে রাখতে পারবা। তো যারা এখানে চাও দেখে নিতে পারো, অথবা যারা অন্য মাধ্যমে দেখতেছো ডিসক্রিপশন চেক করো, সবকিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে। আমরা এবার একটা কাজ করি, সবারে হাতের বাম পাশে আনি, সবারে হাতের কই, বাম পাশে। তাহলে আনি, 1 আছে, মাইনাসের কজ স্কোয়ার থিটা আছে, এটা প্লাস আছে এই পাশে এসে মাইনাস, এটা মাইনাস আছে এই পাশে এসে প্লাস থিটা, এটা প্লাস আছে এই পাশে এসে অবশ্যই মাইনাসের, ওই পাশে তাহলে কিছু নেই, কত, 0। বুঝছি? আমরা সবারে হাতের কই আনছি, হাতের বামে আনছি। এবার একটু কাটাকাটি করি বা যোগ বিয়োগ যা হয় তা করি।
প্রথমে আগে বড় পাওয়ারগুলি তাকানো লাগে, যেমন এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, একটা কজ স্কোয়ার থিটা আরেকটা মাইনাসের কজ স্কোয়ার থিটা, তাহলে মাইনাসের মোট কয়টা হইলো? দুইটা কজ স্কোয়ার থিটা। তারপরে এখানে প্লাসের 1 আছে, মাইনাস 1 আছে, কেটে দেওয়া যায়, একটা প্লাসের 2 কজ আছে, লেখা দেই 2 কজ থিটা, ওই পাশে আছে 0। এখন এখান থেকে চাইলে আমি কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি, কজও কমন নিতে পারি, সামনে মাইনাস আছে তো মাইনাস সহই নিলাম, মাইনাস সহ আমি 2 কমন নিলাম, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তারপরে এখানে কজ স্কোয়ার মানে দুইটা কজের গুণফল আছে, এখানে একটা কজ আছে, তাহলে চাইলে একটা করে কজও কমন নেওয়া যায়, তো কমন নিলাম। মাইনাস যেহেতু আছে তাদের চিহ্ন পাল্টাই যাবো, সে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 2 নিয়ে নিছি, দুইটা কজ ছিল, একটা নিয়ে নিছি, আরেকটা কজ রয়ে গেছে, তো লেখা দিই কজ থিটা। এখানে ছিল প্লাস, কিন্তু মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা কি হয়ে যাবো? মাইনাস। 2 cos থিটা এখানে ছিল 2 cos থিটা, তো ভাগ দিলে বা কমন নিলে কত থাকে? জাস্ট একটা 1, ওই পাশে কত? 0। এবার এখানে একটা কত আছে? মাইনাসের 2 আছে, এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো? ভাগ। তো এই কাজটা একটু এখানে কইরা দিই, আমরা ওই পাশে এটাতে পাঠাই দিতেছি, তো লিখলাম শুধু আমরা cos থিটা, সরি cos থিটা, এই যে এটা ওর সাথে আছে, এটা তো লেখা দেই cos থিটা মাইনাসের 1, ওই পাশে 0। কেমনে হইলো? মাইনাসের 2 এদের সাথে গুণাকারে ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে? ভাগ। 0 রে কিছু ধারা ভাগ দিলে রেজাল্ট কত হয়? 0। তো হিসেবে এটা কত হয়ে গেছে? 0। ব্যাস। এবার এইটুকের মানও 0, এইটুকের মানও 0। আমাদের একটা নিয়ম আছে, ধরো দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাইলে হয় এর মান 0 অথবা বি এর মান কত? 0, নাহলে তো 0 আসা পসিবল না। তো এই জন্য এইরকম দুইটা জিনিসের গুণফল যদি 0 আকারে থাকে, এর অর্থ হইতাছে এটার আমরা আলাদাভাবে 0 দিয়ে লিখি, এটার আমরা আলাদাভাবে 0 দিয়ে লিখি। তো একটু করি, তো আমরা লিখতেছি, এগুলো ছিল আমাদের রাফের অংশ, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা লিখতেছি হয় cos থিটা, এটার মান কত? 0। সেটুকু আমরা মুছেই দেই, এখানে আমরা বাকি অংশটা তাহলে করতে পারবো। এটুকু আমাদের এখন আর প্রয়োজন নাই, এটুকু আমরা ক্লিয়ার করে দিলাম। 0 এটুকু লিখলাম, অথবা আমাদের cos থিটা মাইনাসের 1, এটার মান কত? 0। এবার cos থিটা, আমরা তো থিটার মান খুঁজতে চেয়েছি, তাহলে আমাদের কারে বাদ দেওয়া উচিত? কজেরে। তাহলে যদি কোনোভাবে আমাদের হাতের ডানেও একটা কজ এসে পড়তো, কজের আমরা কি করতে পারতাম? বাদ দিতে পারতাম। তো এই চিন্তা করে তুমি একটু খোঁজো কস কত ডিগ্রির মান 0। তোমার ডিগ্রি মুখস্থ থাকতেই হইব, ডিগ্রি ক্লাস যদি দেখা থাকো ভালো, আর যদি আবার একটু দেখে নিতে চাও কর্নারে ক্লিক করো, দেওয়া আছে, ডিসক্রিপশন তো দেওয়া আছেই। তো একটু আমরা এইখানে আবার সুবিধার জন্য লেখা রাখছি, আমরা যদি কোনোভাবে সাইন, কজ এবং টেন, এই তিনটা মান মনে রাখতে পারি, তাইলে আসলে কাজ হয়ে যায়। তো সুবিধার জন্য আমি এখানে চারটা তুলে রাখছি। আমরা একটু খুঁজি কস কত ডিগ্রির মান 0, তো খুঁজি, এই যে কজ আছে, কজ 0 কই? এই যে কত ডিগ্রির মান? 90 ডিগ্রির মান, তাইলে এটা হইতেছে কজ 90। লেখা দিতে গেলে কস থিটা, আর এই পাশে 0-র পরিবর্তে কস 90 ডিগ্রি। এখানেও কজ বাদ দিয়ে দিই, তাহলে থিটার মান আমরা কত পাইছি? 90 ডিগ্রি, একটা মান পাইলাম। এবার আমরা এটা করি, কজ থিটা, এটা মাইনাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো? প্লাস। এই পাশেও কজ আছে, আমাদের দরকার হাতের ডানেও কজ আসুক, তাহলে কস কত ডিগ্রির মান? 1। চার্টের দিকে তাকাও, এই যে 1, কত ডিগ্রির মান? 0। তাহলে লেখা দাও কস থিটা, আর কস 0 ডিগ্রির মান হইতেছে 1। এখান থেকে কজ বাদ দিয়ে দাও, তাহলে থিটা এর মান কত? 0। ব্যাস, হয়ে গেছে। এখন দোনটাই কি আমাদের উত্তর? আমাদের শর্ত দিয়েছে এই জন্যই, যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি কোনটা কোনটা আমাদের নিয়ম মানছে। বলেছে থিটা 0 এর সমান অথবা বড় হইতে হইব, তাহলে 0 তো আমরা পাইছি, তাহলে এটা কাউন্টেবল। তাহলে থিটা এর মান 0, ঠিক আছে। এবং এটার দিকে তাকাও, 90 বলেছিল 90 থেকে ছোট হইবে আবার সমান হইলেও চলবো, তাহলে সমান হয়েছে, থিটা সমান তাহলে কত? 90। এই দুটোটাই তাহলে আমাদের উত্তর। বুঝছি? আবার একটু শর্টকাটে বুঝাই দেই, আমাদের সমাধান করতে বলছে, তাহলে এই জিনিসটা আমরা তুলছি, আমাদের এখান থেকে থিটা এর মান উদ্ধার করতে হইব। আমরা সাইন এবং কস থেকে তেমন কিছু করতে পারি না, এই জন্য আমরা কি করছি? বর্গ করতে চাইতেছি। বর্গ করার জন্য প্রথমে কি কাজ? যে কোনো একটারে হাতের ওই পাশে পাঠাই দিবা। আমি সাইনের রাখছি, তাহলে কজের ওই পাশে পাঠাই দিছি, এই যে আগে এই পাশের 1 লিখছি, এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে? মাইনাস। কস থিটা লিখছি, এরপর লাইনে বর্গ করছি, বর্গ উভয় পক্ষে হয়, তাহলে এখানে স্কোয়ার, এখানেও হোল স্কোয়ার। সাইন স্কোয়ার যেমন ছিল এরকম, a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি? বীজগাণিতিক সূত্র এখানে লিখছিলাম, a মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র ছিল a স্কোয়ার মাইনাস এর 2ab প্লাস এর ভি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, a স্কোয়ার মাইনাস এর 2, এই যে a, এই যে v প্লাস এর ভি স্কোয়ার। তারপরে দেখলাম এটার ভাঙ্গা 1 মাইনাস এর কস বানানো যায়, এটারও 1 মাইনাস এর সাইন বানানো যায়, কিন্তু এটারে সাইনে ভাঙানো যায় না। তাহলে স্পষ্টই বোঝা যাইতেছে আমাদের সাইনটারে ভাঙ্গাই দেবো, কজের ভাঙ্গামু না, কারণ সবাই একই রকম বানাইতে হইব।
তো এটার ভাঙ্গাই দিলাম 1 মাইনাস এর কজ স্কোয়ার, এখানে অলরেডি কজ আছে, এখানে অলরেডি কজ আছে, তো কিছু আর করি নেই। এরপর লেনে সবাই হাতের বামে আনছি, এই দুটো যেমন ছিল ওইরকম, তারা ওই পাশ থেকে এই পাশে আসতে, তাহলে চিহ্ন পাল্টাইবো, প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, ওই পাশে কিছু নাই, জিরো। এবার একটু যোগ বিয়োগ করছি, মাইনাসের একটা কজ স্কোয়ার থিটা মাইনাসের আরেকটা কজ স্কোয়ার থিটা, কয়টা হলো মাইনাসের দুইটা। তারপর প্লাসের 2 কজ থিটা ছিল লিখছি, প্লাসের 1 ছিল মাইনাসের 1 ছিল কেটে দিছি। এই দুটো থেকে কমন নেওয়া যায় কিছু, তো মাইনাস চিহ্ন ছিল মাইনাসই লিখছি, 2 আছে সব জায়গায় কমন নিছি, কজ স্কোয়ার ছিল কজ ছিল, তাহলে একটা কজ কমন নেওয়া যায়, নিছি। মাইনাস চিহ্নর জন্য এইটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, 2 বাদ, দুইটা কজ স্কোয়ার ছিল, একটা কজ নিয়ে আরেকটা রয়েছে, প্লাস চিহ্ন এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেছে, এই জিনিসটা পুরোপুরি কমন নিচ্ছে, তাহলে একটা 1 রয়েছে। এবার এই জিনিসটা এইখানে লিখছি, মাইনাসের 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ, শূন্যর কিছু দ্বারা ভাগ করলে রেজাল্ট কত আসে, শূন্য আসে, তো হিসেবে আমরা এটা শূন্য লিখে দিছি, এটা যাতে মন থাকে ভালো মতো। হ্যাঁ, তারপরে দুইটা জিনিস যদি এরকম গুণাকারে থাকে, তাদের মান যদি জিরো হয়, এককভাবে হয় এটার মান জিরো অথবা এটার মান জিরো, তাহলে একটু লিখছি হয় এতটুকের মান জিরো অথবা এটুকের মান জিরো। এটুকের কাজ আগে করছি, cos 0 ডিগ্রি, সরি cos 0, cos কত ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান, এই যে রেখা লিখে দিছি, এই পাশের cos এই পাশের cos বাদ দিয়ে দিছি, তাহলে থিটার মান 90, একটা আনসার বের হইলো। আবার এই পাশে এটুকের মান 0, 1 এই পাশে ছিল -11, ওই পাশে গিয়ে প্লাস হইছে, cos কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1, এখানেও cos আছে এখানেও cos আছে বাদ, তাহলে থিটার মান 0 পাইছি। তাহলে 0 আমাদের এই শর্ত মানছে, 90 আমাদের এই শর্ত মানছে, তাহলে দুটোটাই আমাদের উত্তর। তো আমাদের 23 শেষ হলো, আমরা 24 কমপ্লিট করি। এবার 24 নাম্বার যা দেওয়া আছে তা প্রথমে আগে তুলে নেই, দেওয়া আছে, তারা এবার কি দিয়ে দিছে, তারা দিয়ে দিছে cos স্কোয়ার থিটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাসের 5 cos থিটা। একটা শর্ত দিয়েছে, থিটা হইতেছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। আগেরটাই যেমন আমাদের 90 ডিগ্রি বেরিয়েছিল, এটা আমরা মান হিসেবে কাউন্ট করছিলাম কারণ আমাদের শর্তে মিলছে, কিন্তু এটা কিন্তু সূক্ষ্মকোণ বইলা দিছে, তাইলে 90 যদি বের হয় আমরা ওই মান গ্রহণ করতে পারবো না, এভাবে একটু মনে রাখবা, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে ছোট হইলে আমরা নিবো, বড় হইলে আমরা বাদ দিয়ে দিব। তো কাজ শুরু করে তাইলে আরো স্পষ্ট হইব। এখন আগের অঙ্কটা যখন বুঝাইছিলাম তখন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিছি, যে কারে ভাঙাইতে হবে কারে রাখতে হবে এটা আমরা অঙ্ক দেখেই চিনি। যেমন এখানে cos স্কোয়ার আছে, চাইলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, এখানে সাইন স্কোয়ার আছে, চাইলে আমরা 1 মাইনাস আর cos স্কোয়ার লিখতে পারি, কিন্তু তাহলে আমরা কারে ভাঙামো, কজের ভাঙামো নাকি সাইনের ভাঙামো, এইটা পুরোটার দিকে তাকাইলে বোঝা যাইব। যেমন এখানে শুধু কজ আছে, এই কজের চাইলে কি তুমি সাইনে ভাঙাইতে পারবা, না, সম্ভব না। তাহলে বুঝাই যেতেছে কজের আমরা যেমন আছে ওইরকম রাখতেছি, আমরা ভাঙাইতেছি কারে, এই সাইন স্কোয়ারটারে, বুঝছি। এইটুকুই মাথায় রাখা দরকার, এইটুক হইলে এই টাইপের অঙ্কগুলি তোমার কাছে খুব ইজি মনে হইব। তো আমরা কাজ শুরু করি, যেহেতু আমাদের এই কজটারে ভাঙানো যায় না, তাহলে আমরা এই কজটার ভাঙাইলাম না, যেমনটা আছে ঠিক তাই, তাহলে আমরা এই সাইনের ভাঙাই দিলাম। সাইনের সূত্র কি, সাইন স্কোয়ারের সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার থিটা হইতাছে 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা, সূত্র মনে রাখতে হইব মানে হইবই, সূত্র ছাড়া কাজ হইবই না। তাহলে সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা, এখানে যা আছে তাই 2 মাইনাসের 5 কজ থিটা, তারপরে কজ স্কোয়ার থিটা, এখানে মাইনাস আছে একটা ব্রেকেট আছে, তো ব্রেকেটটা তুইলা দেই, তাহলে চিহ্নগুলি সব পাল্টাই যাব, সে ছিল কিসের, প্লাসের, হয়ে গেল মাইনাসের, মাইনাসে মাইনাস এটা কিসের হয়ে যাব, প্লাসের, কজ স্কোয়ার থিটা। ওগুলোর ওই পাশ থেকে হাতের এই পাশে আইনা দাও, তো সে ছিল প্লাসের 2 হয়ে গেল মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে যাব কিসের, প্লাসের কজ থিটা, ওই পাশে আর কেউ নেই মানে 0। পরের লাইন একটু যোগ বিয়োগ করি, একটা কজ স্কোয়ার আর একটা কজ স্কোয়ার দুইটাই প্লাসের, তো প্লাসের দুইটা কজ স্কোয়ার থিটা। তারপরে এদিকে তাকাই, প্লাসের আছে 5টা কজ থিটা, 5টা কজ থিটা, এখানে আছে মাইনাসের 2, এখানে আছে মাইনাসের 1, তো মাইনাসের কয়টা হইলো 3টা, ওই পাশে কিছু নেই 0। এবার এটা হচ্ছে আমাদের মিডল টার্ম, এটা আমাদের কি মিডল টার্ম, মিডল টার্মে এরকমই থাকে সাধারণত, প্রথম থাকে দ্বিঘাত, তারপরে এক ঘাত, আর এখানে ঘাতবিহীন থাকে আর কি, আমাদের এখানে কোনো ঘাতটা থাকে না। তো এমন যদি থাকে সামনে কোনো সংখ্যা থাকলে আর পেছনের সংখ্যারে দুটোর আগে গুণ করা লাগে, তাহলে এখানে আছে 3, এখানে আছে 2, এটা মূলত কি মিডল টার্মের সূত্র বা মিডল টার্মের নিয়ম বলতে পারি, সূত্র না, মিডল টার্মের নিয়ম। 3 দুগুণে কত হইলো 6, 6 ভাঙায় তোমার 5 বানাইতে হইব, 6 ভাঙায় কত বানাইতে হইব 5, 6 ভাঙায় 5 কিভাবে কিভাবে ভাঙানো যায়, 6 একে 6, 6 আর 1 যোগ করলে হয় 7, ক্যান্সেল, 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, নেওয়া যেতে পারে। তারপরে 6 আবার কিভাবে ভাঙানো যায়, 3 দুগুণে 6,
3 আর 2 এর যোগ করলে কত হয় 5, তাহলে এইভাবে হইতাছে এইভাবে হইতাছে, তাহলে আমরা নিতে পারি কোনটা, এইটা নাকি এইটা? আগে এটা নিই, তাহলে ক্লিয়ার হইব ব্যাপারটা। আমরা লিখতেছি 2 cos স্কোয়ার থিটা, কোন চিহ্ন আছে প্লাস, দিয়ে দাও প্লাস। 3টা আর 2টা যোগ করলে কয়টা হবে 5টা, তাহলে এখানে লেখো 3 cos থিটা প্লাস এর 2 cos থিটা, এই দুটার যোগ করলে 5 হইতেছে, এই জন্য যোগ করছি, তারপর আছে মাইনাসের একটা 3 ইজ ইকুয়াল টু 0। কিন্তু ঘটনা হইতাছে এটা আমাদের হইব না, কেন হইব না একটু তাকাও, এখানে প্লাসের আছে একটা মান, দুইটা মান, তিনটা মান, কিন্তু মাইনাসের আছে একটা। আমাদের মিডল টার্মে জোড়া আকারে থাকা লাগে, হয় সবাই সেম চিহ্ন সব প্লাসের, নয়তো মাইনাসের, নয়তো দুইটা প্লাসের দুইটা মাইনাসের। কখনোই এমন হইব না তিনটা এক চিহ্নের আরেকটা অন্য চিহ্নের, যেমন এইখানটাতে একটা দুইটা তিনটা তিনোটাই প্লাসের আর একটা শুধু কিসের মাইনাসের, বা এমনও হইব না তিনোটা মাইনাসের একটা প্লাসের। বুঝছি ঘটনা? এটা কিন্তু নর্মাল মিডল টার্ম, যেটা স্বাভাবিক যে মিডল টার্ম গুলি করো ওইটার জন্য এই নিয়ম মানতে হইবই, তো এই জন্য একটু বেশি কথা বলতেছি আর প্রথমে এই জন্য ভুলটা নিছি। আমরা এখানে দেখতেছি তিনটেই প্লাসের বের হয়ে গেছে, তাইলে আমাদের এই নিয়ম ক্রস। তাহলে আর কোন ভাবে আমরা 5 মিলাইতে পারছিলাম, এই যেটা 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করছি 5 হইছে, তাহলে ওই নিয়মটা অ্যাপ্লাই করি। এখানে আমরা প্রথমে বড় চিহ্নটা লিখবো, মানে বড় কোনটা 6, তাহলে প্লাস দেয়া 6 লিখলাম, তারপর বিয়োগ করতে হবে 1, তাহলে এটা আমরা কি করে দিলাম মাইনাস, একটা হলে তো আর 1 লেখা লাগে না, জাস্ট একটা কজ লিখলেই হয়েছে। তো এটা হইতেছে আমাদের সঠিক নিয়ম। এবার একটু চেক দিয়ে দেখো, এটাও প্লাসের, এটাও প্লাসের, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, মানে দুইটা প্লাসের দুইটা মাইনাসের। এইবার মিডল টার্ম হইব, তো মিডল টার্মের কাজ করি, এ দুটো থেকে কি কমন যায়, 2 কমন যায়, কারণ 2 ধারা 2 এরও ভাগ যায়, 6 এরও ভাগ যায়। আবার এখানে cos স্কয়ার আছে, মানে দুইটা cos, এখানে আছে একটা, তাহলে তুমি চাইলে cos ও কমন নিতে পারো। কি রইলো, 2 2 এর কাইটা দিছে, দুইটা cos থেকে একটা নিয়ে নিছো, জাস্ট একটা cos রইছে, cos থিটা। কোন চিহ্ন আছে প্লাস, দিয়ে দাও। 2 দ্বারা তুমি 6 এর ভাগ করছো, 3 বার গেছে, cos তো নিয়েই নিছো, ব্যাস হয়ে গেছে। কোন চিহ্ন আছে মাইনাস, দিয়ে দাও। দুইটার ভেতর কিছু কমন নাই, তাহলে একটা 1 কমন নাও। মাইনাস যেহেতু আছে তার চিহ্ন পাল্টাই যাবো, মাইনাস ছিল সে হয়ে যাবে এখন কিসের, প্লাসের। সে ছিল মাইনাসের, এই মাইনাসের জন্য কিসের হয়ে যাবো, প্লাসের। তো কখনো যদি চিহ্নে ভুল হয়, একটা জিনিস একটু মনে রাখবা, বলতে পারো ট্রিকি বলতে পারো, এই দুজন সব সময় সেম হইব। যদি হিসাবে ধরো এখানে তুমি মাইনাস দিয়েও দিছো, মিলাইবা জানি এটার সাথে কি আছে, এটার সাথে যেহেতু প্লাস, এখানেও কি হওয়া উচিত, অবশ্যই অবশ্যই প্লাস। ঠিক আছে, ব্যাস হইলো। এবার আমরা কি করতে পারি, এই দুজন সেম, তাহলে এটার কমন নিলাম, cos থিটা প্লাসের 3, এটা কমন নেওয়ার ফলে এখানে কি রয়ে গেছে, 2 cos থিটা, মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও, এটা তো কমন নিয়েই নিছো, তাহলে কত রয়েছে 1, ওই পাশটাতে কত 0। আবারও দেখো দুইটা জিনিসের গুণফল 0 বের হইতাছে, এর অর্থ কি, হয় এটার মান 0 অথবা এটার মান 0। তো এই কাজটা আমরা এখানে করি। তো আমরা প্রথমে এই যে এইটুকেরটা আগে বের করি, তো লিখতেছি আমরা, হয় এটার মানটা কি দেওয়া আছে, cos থিটা প্লাসের 3 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা, এটার পাশে প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব, মাইনাস। ঠিক আছে, এরপরে একটু খেয়াল দাও তো, আমাদের একটা শর্ত দিয়ে দিছিল না যে থিটা কি কোণ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে এই কয়েকটাই তো, 0, 30, 45, 60, 90, এগুলার ভেতর তুমি কজের কোনো মান কি মাইনাসের পাইছিলে, একটু তাকাও তো এখানে কোনো মাইনাসের মান আছে কিনা, সব পজিটিভ মান বা ধনাত্মক মান। আমাদের 90 ডিগ্রির ভেতরে কোনো মানই ঋণাত্মক নাই, এটা একটু মনে রাখবা। আমরা যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত হিসাব করি, ওগুলার কোনোটার মানই 90 ডিগ্রির ভেতর অন্তত মাইনাসের কেউ নাই। তাহলে এটা যেহেতু মাইনাস বের হয়েছে, বুঝাই যাইতেছে সে 90 ডিগ্রির আন্ডারে নাই। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাসের 30, মানে সমান না, এটা এটার সমান হতে পারে না, কারণ থিটা কি কোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। ব্যাস তুমি এইটুক কথা লিখে দিলেই কাজ হয়ে যাবে। এটার অর্থ কি, cos থিটা নট ইজ ইকুয়াল টু মাইনাসের 3, এর অর্থ হইতেছে cos থিটা সমান মাইনাসের 3 হতে পারে না। কারণ কি, কারণ থিটা হইতেছে সূক্ষ্মকোণ, আমরা জানছি 90 ডিগ্রির ভেতরে কোনো ঋণাত্মক মান নাই, এজন্য এটা বাদ। বুঝছি, এবার আমরা পরেরটাই যাই, হয় হইলো। এবার আমরা এটা করি, এটা হচ্ছে অথবা দিয়ে করতেছি, অথবা এই মানটা দেওয়া আছে 2 cos থিটা, এই যেটা 2 cos থিটা মাইনাসের একটা 1, ওই পাশে আছে 0, 2 cos থিটা মাইনাসের 1, ওই পাশে গেলে অবশ্যই প্লাস, cos থিটা 2 ওই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ, লিখে দিলাম। cos কত ডিগ্রির মান, হাফ, তো চার্টে খোঁজো তাইলেই পেয়ে যাবা, cos হাফ খুঁজতেছি, এই যে হাফ, কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, cos লিখতে হইব, তো cos 60 ডিগ্রি।
এখানেও কজ আছে এখানেও কজ আছে, তাহলে এটা দিলে থিটা রইলো, এখানে 60 রইলো, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। ব্যাস আমাদের এটাই বের করতে বলছিল, তো থিটা সমান 60 বের হয়েছে, আমাদের কাজ কমপ্লিট। তো আবার একটু বুঝাই দেই, আমাদের এইটুক দেওয়া আছে, সমাধান করতে বলছে, তো যা ছিল আমরা তা তুলছি। এখানে কজের ভাঙানো যায়, সাইনের ভাঙানো যায়, কিন্তু এই কজের ভাঙানো যায় না, তো আমরা কজগুলিরে ঠিকঠাক রাখলাম, আমরা সাইনের ভাঙাই দিলাম। এই যে সাইনের ভাঙা 1 মাইনাসের কজ স্কোয়ার লিখছি, তাহলে সবাই কজ হয়ে গেছে। নিচের লাইনে ব্রেকেটটা তুলছি, মাইনাস জন্য সবার চিহ্ন পাল্টাই গেছে, সে ছিল প্লাসের মাইনাসের হয়েছে, মাইনাসের জন্য প্লাসের হয়েছে। ওই পাশের দুইজন আমরা এই পাশে আনছি, প্লাস ছিল মাইনাস ওই পাশে এসে পড়ছে, মাইনাস ছিল ওই পাশ থেকে এই পাশে প্লাস হয়ে এসে পড়ছে, ওই পাশে কিছু নাই, জিরো লিখে দিছি। তারপর একটু যোগ বিয়োগ করছি, প্লাসের কজ স্কোয়ার থিটা, প্লাসের কজ স্কোয়ার থিটা, প্লাসের 2টা হইলো, তারপর এখানে আছে 5 কজ থিটা লিখছি, মাইনাসের 2টা, মাইনাসের 1টা, মাইনাসের 3টা হইলো লিখছি। তারপর আমরা মিডল টার্ম করতেছি, কারণ এরকম থাকলে সাধারণত মিডল টার্মই করা লাগে। তাহলে এখানে 2 পাইছি, এখানে 3 পাইছি, গুণ করে কত পাইলাম 6। 6 কিভাবে ভাঙানো যায়, 6 একে 6, 6 একে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যায় 5। তো আমরা ওই ফরম্যাটে আগাইছি, এই যে 6 লিখছি, প্লাস চিহ্ন দিয়া বিয়োগ করতে হইব, তো বিয়োগ দিয়ে একটা কজের বিয়োগ করে দিছি, যা ছিল তাই। এ দুটো থেকে কি কমন যায়, 2 কমন যায়, কস কমন যায়, কমন নেওয়ার ফলে এখানে একটা কস থেকে যায়, প্লাস চিহ্ন দিয়ে দিছি, 2 ধারা 6 এর কাটলে 3 থাকে, কস দেয় কসের কাটলে 1, তাহলে শুধু 3 লিখছি। মাইনাসের মতো মাইনাস, কিছু কমন চায় না, তো মাইনাসের 1 কমন নিছি, 1 কমন নিয়ে চিহ্নগুলি পাল্টাইছে, মাইনাস ছিল প্লাসের হয়েছে, মাইনাস ছিল প্লাসের হয়েছে। এখন এইটার এটা সেম কমন নিয়ে নিছি, তো এখানে এইটুকু রইলো, মাইনাসের মতো মাইনাস, এখান থেকে এই যে এইটুকু রইলো। এখন দুইটা জিনিসের গুণফল যেহেতু 0, হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তো আমরা প্রথমে এই যে এইটুকুরে নিছি, এইটুক সমান 0, সে প্লাসের 3 ছিল, ওই পাশে গিয়ে মাইনাসের হয়েছে, কিন্তু আমরা জানি যেহেতু থিটা হইতেছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির ভেতরে কোনো মান ঋণাত্মকের নাই, তো এখানে যেহেতু ঋণাত্মক আইসা পড়ছে, বুঝাই যায় সে আমাদের 90 ডিগ্রির ভেতরে নাই। তো আমরা এই কথাটাই লিখছি, এটা সমান -3 হতে পারে না, কারণ কি থিটা একটা সূক্ষ্মকোণ। অথবা দিয়ে আমরা পরের পার্টটুকু নিয়েছি, এই যে এটুকু তুলছি, -1 ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, 2 ওই পাশে গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হয়েছে ভাগ, কস কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান লিখছি, এখান থেকে কস, এখান থেকে কস বাদ, তাহলে থিটা সমান 60। আমাদের তাইলে 24 নাম্বার হইলো, 25 নাম্বার ধরতেছি। তো 25 নাম্বার দেওয়া আছে, আমরা তুলি, এটা তো সমাধান করতে বলছে, থিটার মান বের করতে হইব। তো দেওয়া আছে, তারা কি দিয়ে দিছে, 2 সাইন স্কোয়ারের থিটা প্লাসের 3 কস থিটা মাইনাসের 3 ইজ ইকুয়াল টু 0। দেখো কিন্তু তুমি তাকাইলেই বুঝবা কারে ভাঙাইতে হইব। এখানে আমাদের সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারে চাইলে আমি 1 মাইনাসের কস স্কোয়ার লিখতে পারি, কিন্তু এখানে শুধু একটা কস আছে, যারা চাইলেও আমি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি না। তাহলে বুঝাই যেতেছে সিম্পল হিসাব, আমাদের কারে ভাঙাইতে হইব, সাইনের। তো ভাঙাই দেই, 2 লিখলাম, সাইন স্কোয়ারের সূত্র কি, 1 মাইনাসের কস স্কোয়ার থিটা প্লাসের 3 কস থিটা মাইনাসের 3, ওই পাশটাতে 0। পরের লাইন একটু গুণ করি, 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কস স্কোয়ার থিটা প্লাসের 3 কস থিটা মাইনাসের 3, ওই পাশে 0। আমরা সাধারণত যার পাওয়ার বড় তারা সামনে লিখি, তো এখানে সবচেয়ে বড় পাওয়ার কার, এই যেটার, তো এটারই লিখি, চিহ্ন মাইনাস আছে, মাইনাস দিয়েই, মাইনাসের 2 কস স্কোয়ার থিটা, তারপর পাওয়ার দিক দিয়ে এটাই, তো প্লাসের 3 কস থিটা, মাইনাসের 3 আছে, প্লাসের 2 আছে, তো যোগ বিয়োগ করলে মাইনাসের 1 থাকে, এই পাশটাতে 0। আমরা -1 দ্বারা গুণ করতে পারি, কারণ আমরা সামনে সাধারণত মাইনাস রাখি না, এটা দেখতে ভালো দেখা যায় না, তো -1 দ্বারা গুণ করি কি জন্য, যাতে সবার চিহ্নগুলি পাল্টাই যায়। তো আমরা কি করতেছি, -1 দ্বারা গুণ করতেছি, তাহলে সে ছিল মাইনাস, হয়ে গেল প্লাস, সে ছিল প্লাস, হয়ে যাব কিসের, মাইনাস, -1 হয়ে যাব প্লাসের, জিরোর চিহ্ন পাল্টায় না, জিরো আসলে কোনো চিহ্নই নাই, এই জন্য যা আছে তাই লেখা দাও, -1 ধারা গুণ করে, -1 ধারা আমরা কি করছি, গুণ করছি, তো এই জন্য সবার চিহ্ন কি হয়ে গেছে, পাল্টাই গেছে। তারপরে এখানে একটু খেয়াল দাও, এটাও কজ, এটাও কজ, আর এটা 1, তাইলে এখানে চাইলে হয়তো আমরা একটা মিডল টার্ম করতে পারি, 2 একে 2, 2 আছে আর এখানে 1 আছে, 2 একে 2, আর যদি 2 আর 1 যোগ করা যায় তাহলে কত পাওয়া যায়, 3। তাহলে আমরা ওইভাবেই এটার মিডল টার্মটা কমপ্লিট করতেছি, তো লিখলাম 2 কজ স্কোয়ার থিটা, মাইনাস আছে, দিলাম বড়কে 2, তাহলে লিখে দিলাম 2 কস থিটা, এটা মাইনাসের, আর দুজনের যোগ করলে কত হয়, 3 হয়। এখন এটার চিহ্ন যা, আমি যদি পরেরটার চিহ্ন ওই রকমই রাখি তাইলে একমাত্র কিন্তু যোগ হয়, যেমন মাইনাসের 2 আর মাইনাসের 1 লিখলেই গিয়ে মাইনাসের 3 হইব, যদি আমি -2 এর সাথে 1 যোগ করতে যাই তাহলে উল্টারও -1 হয়ে যাব। এই জিনিসগুলি আমরা জানি, যদি আমরা যুক্ত করতে যাই বা একত্রিত করতে যাই সেম চিহ্ন রাখা লাগে।
তাহলে এখানে প্রথমটা যেহেতু মাইনাসের হয়েছে আমাদের দ্বিতীয়টা কিসে রাখতে হবে মাইনাসের। এগুলো কিন্তু বেসিক মিডল টার্মের যে নিয়মগুলো আমি ওগুলো নিয়ে কথা বলতেছি। তো এখানে কি দিয়ে দিলাম মাইনাসের আর একটা আছে, তো এক আর দেওয়া লাগে না, জাস্ট কস থিটা লিখলেই কাজ হয়ে যায়। তো প্লাসের একটা 1 ছিল দিয়ে দিলাম, ওই পাশটাতে 0 লিখে দিলাম। তারপরের কাজ কি, এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে 2 cos কমন যায়, তাহলে 2 cos কমন নিলাম, cos স্কয়ার ছিল তাহলে একটা cos রয়ে গেল, মাইনাস এসে দিয়ে দিলাম, সেম সেম জিনিস কাটলে তাহলে 1 রইলো, মাইনাস এসে দিয়ে দিলাম, দুটোর ভিতরে কিছু কমন নেই তাহলে জাস্ট একটা 1। আমি বলছিলাম একটা সহজ নিয়ম, কমন নিয়ে শুধু এটা হুবহু লেখা দিলে হয়ে যায়, তাহলে লেখা দেই cos থিটা মাইনাসের 1। এবার একটু চেক দিয়েও দেখো যে আসলে ঠিক আছে কিনা। মাইনাসের 1 যদি কমন নেই সবার চিহ্ন পাল্টায়, সে ছিল মাইনাসের হয়ে গেছে প্লাসের, সে ছিল প্লাসের হয়ে যাবো কিসের মাইনাসের, তো ওই পাশটাতে 0। এখন এটার এটাকে দেখতে সেম না, তাহলে কমন নিয়ে নেই, cos থিটা মাইনাসের 1 কমন নিয়ে নিলাম, এইখানে রইলো তাহলে কত 2 cos থিটা, আর এখানে রইলো মাইনাসের একটা 1, ওই পাশটাতে 0। তাইলে দুইটা জিনিসের গুণফল যেহেতু 0 হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0, তো এটা আমরা এখানে করি, হয় এইটুকের মান 0, তো লিখলাম এই পাশে দেওয়া আছে cos থিটা মাইনাসের 1 সমান 0। এই যে আমরা প্রথমটারে তুলছি, এবার এর থেকে আমরা থিটার মান উদ্ধার করি, cos থিটা সেই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে অবশ্যই প্লাস, cos থিটা তাহলে এখানে একটা cos প্রয়োজন, cos কত ডিগ্রির মান 1 খুঁজি, এই যে 1 কত ডিগ্রির মান 0 ডিগ্রির মান, তাহলে লেখা দাও cos থিটা সমান cos 0 ডিগ্রি, cos cos বাদ দিয়ে দিলাম, তাহলে থিটা সমান কত 0। অথবা এবার হচ্ছে পরের অংশটা কই, এই যেটা 2 cos থিটা মাইনাসের 1, তাহলে লেখা দিই 2 cos থিটা মাইনাসের কত 1, ওই পাশটাতে কত 0, তো লিখলাম আমরা 2 cos থিটা, এটা মাইনাস আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে প্লাস, তারপর লিখলাম cos থিটা, 2 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, এখানে cos আছে আমরা যেতে হাতের ডানেও cos আসুক, তাহলে আমরা লিখলাম cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ, হাফ খুঁজি, হাফ কই আছে এখানে, তাহলে cos কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে লেখা দাও cos 60 ডিগ্রি, cos cos বাদ দিয়ে দিলাম, তাহলে থিটার মান কত পাইছি আমরা 60 ডিগ্রি, থিটার মান আমরা কত পাইছি 60 ডিগ্রি। তো আমরা কি কি পাইলাম অ্যান্সার, আমরা পাইছি থিটা সমান 0 ডিগ্রি এবং থিটা সমান 60 ডিগ্রি, অ্যান্সার কমপ্লিট নাকি, না একটু ভুল আছে, কি ভুল আছে, খুবই ছোট ভুল কিন্তু ভুল। আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিছিল, কি বলে দিছিল, সমাধান করতে এবং থিটা হইতাছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি না, কিন্তু কত ডিগ্রি না 0 ডিগ্রি না, তাইলে আমাদের এটা অ্যান্সার না, এটা কি আমাদের অ্যান্সার না, অ্যান্সার তাহলে শুধু কত 60 ডিগ্রি, তাহলে তোমার অ্যান্সার শুধু কত থিটা সমান 60 ডিগ্রি, এইটুকু কি মনে থাকবো, একটু মনে করে লিখে দিও, ছোট জিনিস কিন্তু একটু মাথায় রেখো যে আমাদের 0 সূক্ষ্মকোণ না, সূক্ষ্মকোণ হচ্ছে 0 এর পর থেকে 90 নিচে যেগুলি ওগুলো সূক্ষ্মকোণ। তো আবার একটু আমরা বুঝাই দিতেছি, যা ছিল তুলসী, এখানে কজের ভাঙানো যায় না কারণ কজের সাথে স্কোয়ার নাই, কিন্তু সাইনের সাথে স্কোয়ার আছে, তারা চাইলে আমরা কজে ভাঙাইতে পারি, ভাঙাই দিছি, তাহলে সবাই কজ হয়ে গেল, নিচে লাইনে 2 এর সাথে গুণ করছি, 2 একে 2, এটারও গুণ করছি, যা আছে তাই হয়েছে, সাথে একটা 2 গুণ হয়ে গেছে, এখানে যা ছিল তাই। পরের লাইন যে বড় পাওয়ার তার সামনে লেখা লাগে, তারপর এটা, তারপর সবার শেষে এই দুজনের যোগফল বা বিয়োগফল যাই বলো লিখছি, সামনেটায় মাইনাস আমরা সাধারণত রাখি না, তো মাইনাস বাদ দেওয়ার জন্য আমরা -1 দ্বারা গুণ করছি, গুণ হইলে কি হয়েছে সবার চিহ্ন পাল্টাই গেছে, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, 0-র কোনো চিহ্ন নাই, তাহলে 0 0ই। এরপরের লাইন মিডল টার্ম করছি, 2 একে 2, 2 আর 1 যোগ করলে কত হয়ে যায় 3, যা আছে তা লিখছি, মাইনাস ছিল মাইনাস দিয়ে 2 লিখছি কারণ আমরা 2 আর 1 ভাঙাইছিলাম, তো 2 আর 1 দোনটার চিহ্ন সেম রাখছি, মাইনাসের 2টা মাইনাসের একটা মিললেই মাইনাসের 3টা হয়, তো প্লাসের 1 ছিল দিছি, এই দুটো থেকে কি কমন যায় 2 cos থিটা কমন নিছি, তাহলে এখানে একটা cos রইলো মাইনাসের মতো মাইনাস, এখানে জাস্ট একটা 1 মাইনাস লিখছি, কিছু কমন যায় না তাহলে মাইনাসের 1 কমন নিছি, মাইনাসের জন্য সবার চিহ্ন পাল্টাই গেছে মানে এর জন্য দেখতে সেম হইব, তাহলে এটা যেহেতু সেম তাদের আমরা কমন নিছি, এইখানে 2 cos থিটা রয়ে গেছে, এখানে মাইনাসের একটা 1 রইছে, এই দুজনের গুণফল 0, তাইলে বোঝা যায় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0, তাহলে ওইটাই লিখছি, এটা সমান 0, 1 ছিল ওই পাশে গিয়ে প্লাসের 1 হয়ে গেছে, 1 cos কত ডিগ্রির মান 90 ডিগ্রির মান, কত cos হইতাছে, সরি cos 1 হইতাছে আমাদের কত ডিগ্রির মান 0 ডিগ্রির মান, কত ডিগ্রি এই যে 0, তাহলে cos কত ডিগ্রি লিখছি 0, এখানেও cos আছে এখানেও cos আছে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থিটা সমান কত 0, এই জিনিসটা কি বুঝছি কি করছি, এখানে মাইনাসের 1 ছিল ওই পাশে গিয়ে প্লাসের 1 হইছে, cos 1
কজের মান 1 কত ডিগ্রি হইলে, যদি 0 ডিগ্রি হয়, তাহলে এটা কজ 0 ডিগ্রির মান। এই 1টা হইতেছে কজ 0 ডিগ্রি এর মান। কজ কজ বাদ দিছি, থিটা সমান 0 একটা হইলো। তারপর আবার এটা নিতেছি, এইখানে এই যে এইটুক তুলছি, -1 ছিল ওই পাশে গিয়ে প্লাস, 2 ছিল গুণাকার ওই পাশে গিয়ে ভাগ, কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ লিখছি, কস কস বাদ দিস, থিটা সমান 60। এখন কথা হইতাছে আমাদের এটা গ্রহণযোগ্য না, তো একটু লেখা দিতে পারি থিটা নট ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, কারণ কি কোণ বইলা দিছিল, থিটা কেমন হইতে হইব, সূক্ষ্ম কোণ হইতে হইব, সূক্ষ্ম কোণ। কিন্তু আমাদের 0 সূক্ষ্ম কোণ না, এজন্য আমরা 0 রে কাউন্ট করিনি, আমাদের অ্যান্সার শুধু তাহলে কত, 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি, বুঝছে? এবার তাহলে আমাদের লাস্টের অঙ্ক 26 নাম্বার। 26 নাম্বার বাকি সবার থেকে ছোট, তোমরা 26 নাম্বার শুরু করি, যা দেওয়া আছে তার মান তুলি। এখানে আমাদের 10 দিয়ে দিছে, তো আমরা লিখলাম 10 স্কোয়ার থিটা মাইনাসের 1 প্লাসের √3 ইন্টু 10 থিটা প্লাসের √3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে থিটার মান উদ্ধার করতে হইব, তাহলে যা আছে তাই লিখলাম 10 স্কোয়ারের থিটা। আচ্ছা 10 এর সাথে যখন গুণাকার আছে, তাহলে ব্র্যাকেট থেকে বের করি গুণ কইরা, এটার চিহ্ন মাইনাস, তো এই মাইনাসের বা চিহ্নের হিসাবগুলো আমরা সবার আগে একটু সাবধান দিয়ে নিব। মাইনাস যদি তুলি, 10 এর সাথে আগে 1 রে গুণ করো, 10 আর 1 গুণ হলো 10 হইব, কিন্তু 10 এর চিহ্ন ছিল প্লাস, এটার চিহ্ন প্লাস, কিন্তু এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তো জাস্ট লেখা দাও 10 থিটা। আবার এটার সাথে চিহ্ন হিসাব দাও, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস। এটার সাথে আবার মানে √3 এর সাথে আবার 10 গুণ হইতেছে, তার চিহ্ন কি প্লাস, তো প্লাসে মাইনাসে ফাইনালি মাইনাস। √3 10 থিটা, তাহলে √3 মানে সংখ্যাটার আগে লিখবা, তারপরে লিখবা 10 থিটা প্লাসের একটা √3, ওই পাশটাতে কত 0। ব্যাপারটা আবার একটু বুঝাই দিতেছি, যা ছিল তা লিখছি, 10 এর সাথে দুজন গুণাকার আছে, তাহলে গুণ করবার চিহ্ন পাল্টাবো, এইটুকুই কাজ। তো গুণ করি, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস দিছি, 10 এর সাথে 1 দিয়ে গুণ করছি 10 থিটা, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3 এর সাথে 10 থিটা গুণ হয়েছে, √3 10 থিটা, যেমন ছিল ওইরকম, ওই পাশে 0 0ই। এখন দেখো তো এই দুটো থেকে কিছু কমন যায় কিনা, হ্যাঁ যায়। এখানে 10 আছে দুইটা, মানে দুইটা 10 এর গুণফল, এখানে আছে একটা 10, তাহলে আমরা একটা 10 কমন নিলাম, 10 থিটা। দুইটা থেকে একটা কমন নিচ্ছি, তাহলে একটা রয়ে গেল, লিখলাম 10 থিটা, মাইনাসের মতো মাইনাস, 10 তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত রইলো, জাস্ট একটা 1, মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও। এই দুটো থেকে কি কমন যায়, এখানে √3 আছে, এখানে √3 আছে, √3 কমন নেই, মাইনাসের জন্য এটার চিহ্ন কি হয়ে যাবো, প্লাস, তাহলে প্লাসের 10 থিটা রয়ে গেল। এটার চিহ্ন প্লাস ছিল, কিন্তু মাইনাস কমন নেওয়ার খাতিরে এটার চিহ্ন কি হয়ে যাবো, মাইনাস। √3 দিয়ে √3 ভাগ করছো, জাস্ট একটা 1, মিলাইবা কিভাবে, এই দুজন সেম হইলো কিনা ওটা মিলাইবা, তাইলে বুঝবো অঙ্ক ঠিক আছে, দুজন সেম, অঙ্ক ঠিক আছে। ওই পাশটাতে 0। এবার সেম সেম এটার এটা এদের কমন নিয়ে নাও, তাহলে লিখলাম আমরা 10 থিটা মাইনাসের 1, এখানে রইলো কি একটা 10 থিটা, এটা কমন নিয়ে নিয়েছে, জাস্ট একটা √3, ওই পাশটাতে 0। তাইলে এই দুজনের গুণফল যেহেতু 0, হয় এটুকের মান 0 অথবা এটুকের মান 0, তাহলে লেখা দিই হয় 10 থিটা ইজ ইকুয়াল টু 1 সমান কত, সরি 10 থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। লিখলাম আমরা 10 থিটা, সে মাইনাসের ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবো, প্লাস, তাহলে পেলাম 1। 10 কত ডিগ্রির মান, 1, ও যে ওই চারটার দিকে তাকাও, তাই লিখবে এবার 10 1 হইতেছে 45 ডিগ্রির মান, তাহলে লেখা দাও তুমি এখানটাতে 10 45 ডিগ্রি। 10 10 বাদ গেল, তাহলে থিটার মান আমরা কত পাইছি, 45 ডিগ্রি। আবার এটা আছে, তো এটার জন্য বের করি, লিখলাম আমরা অথবা, এবার আছে 10 থিটার মান √3 সমান 0, 10 থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। লিখলাম আমরা 10 থিটা, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস। এবার আবার খোঁজো 10 কত ডিগ্রির মান, √3, 10 60 ডিগ্রির মান √3, তাহলে লিখে দিই আমরা 10 60। এখানেও 10 আছে, এখানেও 10 আছে, বাদ দিয়ে দাও, তাহলে থিটা এর মান কত, 60 ডিগ্রি। আমাদের কি জানতে চেয়েছিল, এতে শুধু সমাধান করতে বলছে, বলে মইলা দেয় নেই আমাদের থিটার মান কত হইব না হইব, তাইলে আমরা বইলেই দিতে পারি এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, আর দুজন সূক্ষ্মকোণী। তো আবার একটু বুঝাই দিয়ে, একদমই সিম্পল ছিল, যা ছিল তা তুলছি, 10 এর সাথে এটারে গুণ করছি, 10 এর সাথে এটারে গুণ করছি, মাইনাসের জন্য চিহ্নগুলি পাল্টাইছে। তারপরের লাইনে এই দুটো থেকে 10 কমন নিছি, একটা 10 রয়েছে, 1 রয়েছে, মাইনাস লিখছি, √3 কমন যায়, কমন নিছি, 10 রয়েছে, মাইনাসের জন্য চিহ্ন পাল্টাই গেছে, 1 রয়েছে। এই দুজন সেম, কমন নিছি, এখান থেকে 10 রয়েছে, এখান থেকে √3 রয়েছে, দুজনের গুণফল যেহেতু 0, হয়তো এটার মান 0 অথবা এটার মান 0, তাহলে এটার মান প্রথমে 0 লিখছি, 1 ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে,
টেন কত ডিগ্রির মান 1 45 ডিগ্রির মান, টেন বাদ দিয়েছি, থিটার মান 45 হয়ে গেল। আবার এটা লিখছি, এটা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে। টেন কত ডিগ্রির মান √3 60 ডিগ্রির মান, টেন কাটে এসে থিটার মান কত 60। ব্যাস আমাদের তাহলে 23, 24, 25 এবং 26 নাম্বার কমপ্লিট।